সকাল থেকে উঠে প্রত্যেকটা মহিলারই কিন্তু শুধুমাত্র যে রান্নাবান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করলেই কাজ শেষ হয়ে যায় এমনটা কিন্তু নয়। সংসারের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের দিকেই নজর রাখতে হয়, আর এই কাজগুলোকেই কিন্তু আমরা অনেক সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। তার জন্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। সব বাড়িতেই একটা জিনিস দেখবে যে কজন ফ্যামিলি মেম্বার ঠিক সে কটাই বালিশ থাকে, কারণ বেশি বালিশ যদি তৈরি করে রাখা হয় তাহলে সেগুলো কিন্তু রাখার জন্য আবার আলাদা একটা জায়গার প্রয়োজন হয়। তো সেই কারণেই কিন্তু একদম গোনাগুনতি বালিশ থাকে। তো যখন আমরা নিজেরা থাকি বাড়িতে তখন তো কোনো সমস্যা হয় না, কিন্তু বাড়িতে যখন গেস্ট এসে যায় বেশ কয়েকজন, তো তখন কিন্তু একটু সমস্যায় পড়ে যেতে হয় যে তাদেরকে কিসে শুতে দেওয়া হবে। তো তখন আমরা আমাদের বালিশগুলো দিয়ে দিই, আর এবার সমস্যা হয় যে আমরা কিসে শোবো। তখন কিন্তু বিছানার চাদর বা জামা কাপড় জড়িয়ে পেঁচিয়ে কোনো রকম করে মাথায় দিয়ে শুতে হয়। তো আজকের এই টিপসটা যদি তোমরা ফলো করো, এরপর থেকে কিন্তু আর কখনোই বালিশ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। আমাদের কাছে বালিশ যদিও বা কম থাকে, কিন্তু ব্ল্যাঙ্কেট কিন্তু আমাদের সবার কাছেই থাকে, যেগুলো হালকা শীতে গায়ে দেওয়া হয়। তো সেরকমই একটা ব্ল্যাঙ্কেট নিয়ে দেখো আমি একটু পাতলা করে ভাঁজ করলাম, যাতে খুব বেশি উঁচু না হয়ে যায়। তো সেটা কিন্তু নিজেদেরকে বুঝে করে নিতে হবে। তো তারপরে একটা পিলো কভার নিয়ে এই ব্ল্যাঙ্কেটের উপরে যদি পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা বালিশের কাজ হয়ে যাবে, আর বালিশটা যথেষ্ট নরম তুলতুলে হয়েছে। তো যদি মনে হয় মাথার তেল লেগে ব্ল্যাঙ্কেটটা খারাপ হতে পারে, উপর থেকে একটা টাওয়েল দিয়ে দিতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দুধ গরম থাকলে তো বাচ্চাদেরকে দেয়া যাবে না, সেই কারণে বাটির মধ্যে দুধটা রেখে আমরা এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করার চেষ্টা করি, আর তারপরেই বাচ্চাদেরকে দেই। বা হয়তো কোনো কিছুর ব্যাটার তৈরি করছি, তো কাজটা করতে করতে হঠাৎ কোনো একটা কাজ যদি মনে পড়ে যায় বা কেউ ধরো ডাকলো, তখন সাথে সাথে কিন্তু আমরা সেই চামচটাকে বাটির মধ্যেই ছেড়ে দিয়ে চলে যাই, কারণ নিচে রাখলে জায়গাটা নোংরা হবে। তো সেই কারণে আমরা এই কাজটাই বেশিরভাগ করে থাকি, বাটির মধ্যে চামচটা ছেড়ে দিই। আর সঙ্গে সঙ্গে দেখবে এই চামচটা কিন্তু যদি দুধের বাটি হয় দুধের মধ্যে একদম ডুবে যায়, বা ব্যাটারের হলে এই চামচটা কিন্তু ব্যাটারের মধ্যে পুরোটা একদম মেখে থাকে। তো তখন সেই চামচটা তুলে কাজ করতেও কিন্তু খুব অস্বস্তি করে। চামচের থেকে বাটি যদি বড় হয় তাহলে কিন্তু এটা হবেই, যতই আমরা ঠিক করে রাখার চেষ্টা করি চামচ কিন্তু বাটির ভিতরে পড়েই যাবে। তো এই চামচটাকে ঠিকঠাকভাবে রাখার জন্য একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর চামচের দেখো মাথার দিকে রাবার ব্যান্ডটাকে একটু টাইট করে আটকে দিলাম। এবার যখন আমরা চামচটাকে বাটির মধ্যে রাখবো, দেখো চামচের থেকে বাটি যত বড়ই হোক না কেন কখনোই কিন্তু আর বাটির মধ্যে চলে যাবে না। এই রাবার ব্যান্ডটা লাগানোর জন্য চামচটা কিন্তু বাটির সঙ্গে আটকেই থাকবে এইভাবে। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজটাকে সহজ করে নিতে পারি। এবার দেখো যতই নাড়ানো ঝাঁকানো হোক না কেন চামচ কিন্তু আর একটুও সরবে না। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, কিচেন টাওয়েল তো আমরা প্রত্যেকেই প্রত্যেকদিন ব্যবহার করে থাকি ভিজে হাত মোছার জন্য, না হলে ভিজে বাসনগুলোকে শুকনো করে মোছার জন্য। তো সমস্ত কাজের শেষে তারপরে তো টাওয়েলগুলোকে আমরা ধুয়ে দিই। কিন্তু বন্ধুরা, এখন যে সমস্যাটা হচ্ছে জামা কাপড় শুকাচ্ছে না, সেরকম কিন্তু এই কিচেন টাওয়েলগুলোকেও যে আমরা মেলে দিচ্ছি, দেখবে পরের দিন যখন আমরা রান্নাঘরে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাওয়েলগুলো ভিজেই থাকছে, ভালোভাবে শুকাচ্ছেই না। তো এরকম ভিজে টাওয়েল দিয়ে কিন্তু কোনো কাজ করাও মুশকিল, হাত মুছতেও দেখবে একটা কেমন যেন অস্বস্তি করে এই ভিজে টাওয়েলে। তো আমরা কিন্তু খুব সহজেই এই ভিজে টাওয়েলগুলোকে শুকিয়ে নিতে পারি। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো আমরা যখন রান্না বান্না করছি প্রেসার কুকার বা কড়াই এগুলো তো গরমই থাকে। তো রান্না হয়ে যাওয়ার পরে এই গরম প্রেসার কুকারের উপরে বা কড়াইয়ের উপরে যদি আমরা টাওয়েলগুলোকে এইভাবে একটু টান টান করে মেলে দিই, তাহলে কিন্তু দেখবে এই প্রেসার কুকারের গরমেই টাওয়েলগুলো একদম শুকনো হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে। তো বন্ধুরা চলে যাই পরবর্তী টিপসে। আমাদের কিন্তু ইয়াররিং পরা নিয়ে একটা সমস্যা হয়, বিশেষ করে যারা দিদিমা ঠাকুমা এই ধরনের একটু বয়স্ক মহিলা, দেখবে ভারী ইয়াররিং পরতে পরতে না তাদের কানটা কেটে যায়, আর কানের লতিটা এতটাই বেশি কেটে যায় যে তখন দেখবে কোনো রকম আর কোনো ইয়াররিং পরতে পারে না। তখন যে কোনো ইয়াররিং পরলেই দেখবে এমনভাবে বেরিয়ে আসে যে যখন তখন কিন্তু পড়ে যাওয়ার একটা
সম্ভাবনা থাকে। আর যদি সেটা সোনার কানের হয় তাহলে তো টেনশন আরও বেশি থাকে যে কখন কোথায় পড়ে যাবে। তো তার জন্য একটা সহজ সমাধান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই টিপসটা ফলো করলে কিন্তু আর এর ধরনের কোনো রকম কোনো সমস্যা হবে না। যাদের কানের লতি অনেকটা বেশি কেটে গেছে তারাও কিন্তু তাদের পছন্দ মতো ইয়াররিং পরতে পারবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা টেপ নিয়ে নিয়েছি, আর এই টেপটাকে এবার আমি একটা ছোট্ট টুকরো কেটে নিচ্ছি। তো এবার এই টুকরোটার মধ্যে আমি যে ইয়াররিংটা পরবো সেটাকে এইভাবে বসিয়ে দিয়ে তারপরে ইয়াররিংয়ের মাপ করে আমি কেটে নেব, যাতে বাইরে থেকে বোঝা না যায়। তো তারপরে আমি এইভাবে কানে পরিয়ে দিয়ে পেছন থেকে পুশটা লাগিয়ে দেব। টেপের পেছনে যে আঠাটা রয়েছে সেটা কিন্তু কানের লতির সঙ্গে একদম আটকে যাবে, আর তার ফলে যে ইয়াররিংই পরা হোক না কেন সেটা কিন্তু আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। মানে আমরা ঘরে হেয়ার কালার করি তখন তো দেখবে যে কালার করার সঙ্গে সঙ্গেই স্নান করে নেওয়া যায় না বা ধুয়ে ফেলা যায় না, বেশ কিছুটা সময় এইভাবেই বসে থাকতে হয়। তো যদি সেই সময়ের মধ্যে কোনো কাজ করার থাকে, আর যাদের চশমা ছাড়া এক মুহূর্তও চলে না তাদের কিন্তু কাজ করা খুব মুশকিল, কারণ সেই কালারের মধ্যেই যদি চশমা পরা হয় তাহলে তো চশমার সব জায়গায় এই কালার লেগে যাবে, তখন সেটা আর একটা সমস্যা যে চশমা বসে বসে পরিষ্কার করা। তো যখনই আমরা হেয়ার কালার করব আর সেই মুহূর্তে যদি চশমা পরার প্রয়োজন হয় বা কোনো কাজকর্ম করার প্রয়োজন হয়, তখন কিন্তু এই কাজটা যদি আমরা করে নিই তাহলে চশমায় কোনো রকমভাবে কোনো কালার লাগবে না। তো দেখো এখানে আমি একটা ফয়েল পেপারের ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি, তো এর আমি মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি। আর এবার চশমার যে অংশ দুটো কানের পেছনে থাকে সেই দুটো জায়গা যদি এইভাবে ফয়েল পেপারের টুকরো দিয়ে পুরোটাই মুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে যখন আমরা চশমাটা পরবো তখন কিন্তু আর কোনো রকম ভাবে এর মধ্যে কোনো রকম কোনো কালার লেগে যাবে না। ফয়েল পেপার দিয়ে দেখো আমি দুটো পাশ একদম পুরোটাই এইভাবে করে আটকে দিয়েছি। এবার যদি আমরা চশমাটা পরিও তাহলে কিন্তু কালারটা এই ফয়েল পেপারের উপরেই লাগবে। তো যখন এটা খুলে ফেলার প্রয়োজন হবে তখন কিন্তু দেখো খুব সহজে একটু টান দিলেই খুলে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।